এবার আসতে আসে আমার কি সাইড কাটার আসতেছে। তো সাইড কাটার আমি বুঝতে হবে কতটুকু পর্যন্ত আগে আমাকে সাইড কাটতে হবে, এটাকে বুঝতে হবে সাইড কাটা আমাকে কতটুকু কাটার প্রয়োজন। আমি কি এদিকেও সাইড কাটবো? এদিকে কাটবো না, তাহলে আমি কাটতে হবে কোন জায়গায়? এই জায়গা পর্যন্ত কাটলেই কিন্তু এনাফ। আর বাকি যদি একটু থাকে ছোটোখাটো, এটা মিস্ত্রিরা ওরা ঠিকঠাক করে নিয়ে নেবে। তাহলে আমি কি করব, এখান থেকে কেটে নিব এ সি, আবার উপরেও সি দিয়ে কাটলাম। কাটার পর দেখবো আমার কাটার পজিশন ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে কাটা। এবার দেখতে হবে এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না, ডিজাইনে কোথাও ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে কি হবে, ওই দিক দিয়েও ভিতরে চলে যাবে, এই জন্য বাইরে কোথাও ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, এবার যাব টুলপাতে। আবার যাও এইটাতেই আসি, আমি ওই টুলপাতেই আসি, তারপর আমি আবার ঢুকলাম 2D নিউ 2D টুলপাত প্রোফাইলিংয়ে। এবার আউটসাইডেই থাকবে, যেহেতু আমি আউটসাইড কাটবো। ঠিক আছে, তো আউটসাইডেই থাকবে। এবার ফিনিশ ডিপ কত থাকবে? 36এই থাকবে, যেহেতু আমার সাইড একদম কেটে ফেলে দিবে, 36 মিলি থাকবে। তারপর হলো ক্লিক টু সিলেক্ট, অর্থাৎ হলো টুল সেট আপ। কত মিলি টুল সেট আপ দিতে হবে? 12 মিলি দিয়ে আমি সাইড কাটবো। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপরে আবার এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টেপ ডাউনটা আমি খেয়াল করবো। এখানে স্টেপ ওভার কত থাকে দেখা দরকার নেই, স্টেপ ডাউনটা খেয়াল করবো। স্টেপ ডাউন 4 মিলি আছে, থাকুক, 4 মিলি করে কাটবে। তারপর সবকিছু ঠিকঠাক আছে। এবার কি করব, নাম দিয়ে দেব সাইড দেওয়ার পর ক্যালকুলেট দিয়ে দেব। আচ্ছা, এটা কিন্তু আমার যাওয়ার দরকার কি, বাইরে যাওয়ার দরকার। ঠিক আছে, কিন্তু এটা ডিজাইনের ভেতরে চলে গেছে। আচ্ছা, তাহলে কি এখানে আমি আউটসাইড ইনসাইড দেবো? না, ইনসাইড না, আউটসাইডেই থাকবে ওটা। ঠিক আছে, আচ্ছা, এটা যেহেতু আমার ভিতরে চলে গেলো, তার মানে কি ডিজাইন আমার কাটা পড়ে যাবে, ডিজাইন নষ্ট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কাট করে দিলাম, মানে এটা রং হয়ে গেছে, আমার টুলপারটা ভুল হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করলাম, রাইটটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিভার্স করে দিয়ে দেবো, রিভার্স করে দিলাম, রাইট বাটন ক্লিক করে রিভার্স করে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ক্যালকুলেট দিলাম। তাহলে কি এবার বাইরে চলে আসছে? আচ্ছা, এবার বাইরে চলে আসছে। এবার আমি কি করব, সবকিছু ঠিকঠাক ক্যালকুলেট হয়ে গেল যেহেতু, এবার সেভ দিব এটাকে, টুলপাত সেভ টুলপাত এস। আবার কি এটা সাইড 12 mm সেভ। তাহলে সাইড কাটা আমি পাইলাম। আচ্ছা, সাইড কাটাটাও পেয়ে গেলাম। আচ্ছা, এবার নকশা আগে কাট করে দিয়ে দিলাম এটা। ঠিক আছে।